আপনার যে ফ্রোজেন শোল্ডার হয়েছে আপনি বুঝবেন কি করে? যেমন ধরুন আপনার দেখা গেল আপনার কাঁধে অসহ্য ব্যথা হচ্ছে, হাত তুলতে পারছেন না, চুল আঁচড়াতে পারছেন না, আবার আঙ্গুলের দিকেও কলমে লিখবেন ডান দিকে, ডান হাতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লেখারও অনেকটা সমস্যা দেখা দেবে। কনস্ট্যান্ট একটা ভেতরে পোকা কামড়ানোর মতো যন্ত্রণা, অস্বস্তি এবং সর্বোপরি যেটা হচ্ছে বিরক্তি লাগা ব্যাপারটা নিয়ে। এবং আপনি ফ্রোজেন শোল্ডারে বাসে, ট্রেনে, ট্রামে অথবা থাকাতে কোনো জিনিস আছে, হঠাৎ নামাতে গেলে এমনভাবে যন্ত্রণা হয়ে যায় যে আপনি তাকে সহ্য করতে পারেন না, কষ্ট হয়, ধরে রাখতে পারেন না, তখন চোখ দিয়ে যেন জল বেরিয়ে যায়। এগুলোতে হয় যে সেদিকে, যে দিকটায় আপনার ফ্রোজেন শোল্ডার সেদিকে ঘুরে শুতে গেলে আপনার কষ্ট, এবং যদি বৃষ্টিতে ভেজা যায়, আচমকা ওই হাতে কোনো কিছু করা যায়, তীব্র ব্যথা অনুভব করা যায়। এই সবগুলো লক্ষণ দেখা যায় ফ্রোজেন শোল্ডারে। তখন কি করা উচিত? ডাক্তারবাবুর কাছে যাওয়া, ডাক্তারবাবুকে ব্যাপারগুলো বলা, উনি তখন কি করবেন, আপনার শোল্ডার জয়েন্টের এক্স রে করে নেবেন এপিল্যাটারাল। তার থেকে আপনার দেখা যাবে যে ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা, ব্লাড টেস্ট করাবেন, ইএসআর, আরএ, ইউরিক অ্যাসিড, এএসও টাইটার, সিসিপি। এগুলো যদি নর্মাল রেঞ্জের থেকে বেশি হয়ে থাকে তখন উনি তার সঠিক বিধান দিয়ে যে সমস্ত ওষুধ আপনাকে প্রেসক্রাইব করবেন, আপনাকে সেই সব ওষুধগুলো খেতে হবে। এবং আপনাকে বলবেন যে আপনি ফিজিওথেরাপি করুন। আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি যেটা মনে করবেন সেইভাবে আপনাকে ফিজিওথেরাপি করে আপনাকে সুস্থ করে দেবে। তবে একবার যার ফ্রোজেন শোল্ডার হয় তার কিন্তু সচেতনতা দরকার হয়, এবং যে যে জিনিসগুলোর থেকে হয়েছে তাকে সেই সব জিনিসগুলো এড়িয়ে চলাই ভালো। নচেত আবার হলে তখন সারা বা কষ্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, সারাটা কিন্তু টু মাচ ডিলে হয়ে যাবে অথবা সারবেই না। তবে একটা কথা বলা যায়, ঠিকমতো ডিজিজ ডিকটেট করে ডাক্তারবাবুর ওষুধ খেলে এগুলো কমপ্লিট হয়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব